নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যায় চুচুড়া না নাটক নাট্য সংস্থার আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীতে উপস্থিত সকলকে শৈল্পিক অভিনন্দন জানিয়ে শুরু করছি নাটক নতুন বৌঠান। অন্তিম সজ্জায় রবীন্দ্রনাথ ও নতুন বৌঠান কাদম্বরী দেবীর কাল্পনিক কথোপকথন লিখেছেন শ্রী সৌমিত্র বসু, পাঠে কমল পাল ও দীপিকা পাল। মৃত্যুর আগে শেষ কটা দিন রবীন্দ্রনাথ আচ্ছন্ন হয়েছিলেন, এই কথা আমরা সবাই জানি। মনে করে যাক কোনো এক রাতের ঘটনা। রবি, রবি, কে? আমি রবি, এদিকে তাকাও। কে কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু? তবে মৃত্যু কি এই? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি গো তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো বৌঠান? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ পৃথিবী পৃষ্ঠনী, মরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। তুমি এ কবিতা কি করে জানলে বৌঠান? এ তো আমার অনেক পরের লেখা। তোমার সব কবিতাই আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে যে আর কিছু নেই। রাতের বেলায় সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। এক আশ্চর্য বোধ হচ্ছে। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রেখেছো বৌঠান। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো বলো তো? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, আমার সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় আমি তোমার কাছে যেতে পারিনি। আচ্ছা, ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? সেই 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না তো? হাসিও তো বটেই, তবুও বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়াতেই ছোট দিদির সেই এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে হচ্ছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে। এসব কথা ও আর কি বুঝবে? নতুন বউ তো, আর কতই বা বয়স বলো? মুখ খুলে সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে আমাকে বলেছো। এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ নেই, একথা বলিনি জানি জানে। আরে সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি তো চিরকাল চেয়েছি তোমার লেখার সার্টিফিকেট। সেখানে তুমি আমাকে মন খুলে কোনোদিন কোনো কথা বলনি।
খালি বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে তুমি তুলনা করে আমাকে নিচে রেখেছো। কি হলো, হাসছো কেন বউটান, হাসছো কেন? হাসছি আর ভাবছি, সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো। না গো না, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া গন্ধ, মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেখাবিতে ফুল, বেল ফুলের গোড়ে মালা, ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ গলা জল আর বাটাতে ছাঁচি পান। তুমি তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে এসে বসতে, গায়ে একখানা পাতলা চাদর জড়িয়ে আসতেন জ্যোতি দাদা। তারপর বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতাম চড়া সুরে গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হুহু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। আমি তোমার সঙ্গে গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরে সেই মোরাম সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারদিকে খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। গানের পরে গান, অসীম, অনন্ত। সেসব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। আমার সব লেখা আমি উৎসর্গ করেছিলাম তোমাকে। আমার এই লেখার মধ্যে লেখা রইল, এক লেখা তুমি আর আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। যেমন তোমার রক্ত কাপড়িতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমাদের একটি মাত্র গোপন কথার মতো। হ্যাঁ, তা তো হবেই। বলো, এই নন্দিনী আর কিশোর রক্তকরবীর এই দুটো চরিত্র, ওর মধ্যে তো আমরা দুজনে রয়েছি, তাই না? বলো বৌঠান। সেসব দিনগুলো জানো রবি, আমাকে একেবারে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, হয়ে প্রতিটি সুখে কবে, বল গোলাপ মোরে বল। কে যে কাকে ফুটিয়ে তোলে? নতুন বৌঠান, ও নতুন বৌঠান, এসব ভালো লাগার কথা তুমি তো কখনো আমাকে আগে বলনি। বললে বললে কি হতো? কি হতো আমি জানি না, জানি না কি হতো। তবে আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো গো। ভয়? হ্যাঁ, কিসের ভয়? মনে হতো এটা এক আশ্চর্য গন্ডি টানা সংসারে তাকে ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। একদম ছেলে মানুষ ছিল, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। কত লোক তাকে বলেছে বিয়ে করতে, অমন দেবতার মতো লোক, অমন মানুষ, কিন্তু কিন্তু জ্যোতি দাদার ছিল সেই এক কথা, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি যে। বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিল তো। সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো
উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালাখানি সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা চাঁদে মাদুর দিয়েছ পেটে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। জানো, তিনি আসতেনই না কোনো কোনো দিন, থেকে যেতেন বেটি তালাবের বাড়িতে। একদিন 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 কি 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 হয়েছিল বলো বলো বলো, কি হয়েছিল? বলতে বলতে কষ্ট হয় রবি। আজও এতদিন পরেও তোমার দাদার চৌপাড়ির অফিস থেকে একটা চিঠি পেলাম জানো। চিঠি? হ্যাঁ, একজন অভিনেত্রী বেশ কয়েকটা চিঠি। চিঠি? আসলে আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনোদিনও। তুমি তুমি সুন্দরী ছিল না? কি আশ্চর্য চোখ ছিল তোমার দুটি। জানো জানো বলতেন, জানো আমি আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চলেছে। কিন্তু কিন্তু এবারে এবারে সবাই তো আমাকে পছন্দ করেননি। করেননি? পছন্দ কে 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 তোমাকে পছন্দ করেননি বউটান? কেন কেন মেজো ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি, একথা তিনি বিশ্বাসই করেন না। সত্যিই তো তোমার দাদার কত রূপ, কত রূপ, কত বিদ্যে। আমি তো সত্যি তার উপযুক্ত নই। ও, সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে বউঠান? বউঠান, ও বউঠান, সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না আমি কষ্ট পেয়েছিলাম কি না? আমার পায়ের নিচে মাটিটা পৃথিবী থেকে সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নেমে গিয়েছিল। সেই শূন্যতার কোপ কোনোদিন খুঁজবে, কোনোদিন ঘুচবে এমন কথা আমি 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 কল্পনাও করতে পারিনি বউঠান, কল্পনাও করতে পারিনি। আমি জানি রবি, তুমি নীরবে খ্যাপার মতো সারা ছাদময় ঘুরে বেড়াতে। কতবার কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তার সবটুকু পারি না। আমাকে আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব 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 ভালোবেসেছিলাম বউঠান, খুব ভালোবেসেছিলাম। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি নিহারিকা পুঞ্জের মতো যেমন তারা, তেমনি করে সব সব আমি তোমার মধ্যে আমি আমি খুঁজে পেয়েছি জানো। এমন অনেক মানুষ আছে জানো তো রবি, যারা এই ভালোবাসার অন্যরকম সব মানে করে। জানি তো, জানি জানি জানি। আচ্ছা আচ্ছা বৌঠান, তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন থেকে তো এ পুকুর ও পুকুর ভাগ করা চলে। কিন্তু কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। দাদার উপর তোমার এত 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 অভিমান হয়েছিল বউটা। শুধু তোমার দাদার উপরে নয়। দাদার উপরে নয়, তবে আর কার উপর? চুপ করে দেখো না বউঠান, বউঠান চুপ করে দেখো না, বলো বলো বলো, কার উপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? স্বর্ণদিদির মেয়ে। ভগবান তো আমার তোকে কিছু দেননি,
ওই ছিল আমার সব। এতালার ছাদে পাকা সিঁড়ি দিয়ে হুড় হুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আছে মেয়েটা। ওইটুকুনি দেহ যেন তুমি মুচড়ে থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। মা গো, ও মা। মনে পড়ে, মনে পড়ে গো, আমার মনে পড়ে। আমার কিন্তু তবু মনে হয় বউটা, শুধু কি সেই জন্যই তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়, সব উত্তর পাওয়া কি ভালো? জানো জানো বউঠান, এই দিন দশেক আগে না আমি একটা এই ঘোরের মধ্যে একটা কবিতা লিখে ফেললাম। শুনবে? শুনবে? তুমি শুনবে? উমা, হ্যাঁ শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চার এলো। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। তাহলে জানো জানো বৌঠান, সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বয়ে বেড়াতে হয়েছে। একটা কষ্ট, একটা কষ্ট। লোকে বলেছে এমন কথা, আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে। রবি, আমার বিয়ের 4 মাস পর। রবি, না বৌঠান, না 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 বৌঠান, যদি উত্তর দিতে না চাও দিও না বৌঠান। যদি জানার কিছু বাকি থেকে যায় থাক না, ক্ষতি কি? ছাদে একটা বাগান করেছিল, তার নাম দিয়েছিল নন্দনকানন। মনে পড়ে? হ্যাঁ, মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সব কিছু। আমি না কিছু পরে জানো নষ্টনীর বলে একটা গল্প লিখেছিল। হ্যাঁ, ভারতীতে বেরিয়েছিল জানো। তার মধ্যে আমি ওই তোমার আমার মধ্যে যে সময়টা, ওই যে নন্দনকাননের ছবিটা আমি এঁকেছিলাম জানো। তার মধ্যে অনেক কিছু ছিল রবি, যেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো কিছুই কি নিছক বানানো হয় বৌঠান? পথরন্ধ্র পথ দিয়ে একটু একটু করে তার জীবনের মধ্যে এসে মেশে। হ্যাঁ, নন্দনকাননের সম্বন্ধে তুমি কি যেন বলছিলে? আমি আমি বুঝতে পারছিলাম জানো, আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছে, আর তুমি খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটাকে মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ আছে 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 আছে। ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম। বেশি যখন কাপড়ের মোচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড় চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কে। হঠাৎ মনে হলো না না না, শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। আমার ভিতরে সব কথা পড়ে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না বউটা? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনে,
কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল, আর সেই পাথর ভেটে বেরিয়ে আসা সঙ্গমনায় পড়া কত অভাবিত বাক নেয় জীবন। মাত্র মাত্র 25 বছর বয়সে তুমি নিজেকে শেষ করে দিলে বৌঠান। বৌঠান বৌঠান বৌঠান, তুমি আজ আমায় নিতে এসেছ বৌঠান। বৌঠান বৌঠান, তোমার কষ্ট হয় না বৌঠান? বৌঠান তোমার বৌঠান, তোমার কষ্ট। শান্ত হও, শান্ত হও রবি। একটু একটু ঘুমিয়ে পড়ো। আমি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই রবি। ঘুমো রবি, ঘুমো। তোমার গায়ের চাদরটা নেমে গেছে রবি, এর কাছে এনে দিই। ঘুমো, ঘুমো রবি। ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ। চির সখা